আমি দুবাইতে যেয়ে সুগার ড্যাডি ধরে কোটি টাকা সার্জারি করেছি। আপনি যদি ফিজিক্যালি আপনি ঠিক না থাকেন, সেক্ষেত্রে আপনি যে কোনো কিছুরই সার্জারি করতে পারেন। ইন ইউর লেগস, ইউর হ্যান্ডস, ইউর ফেস, ইউর হেড, এভরিথিং। আপনি কি দেখতেছেন কোনো পরিবর্তন? আমি আগেও যেরকম ছিলাম এখনো সেরকম আছি এবং ইন ফিউচারে ইনশাল্লাহ থাকবো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সম্পূর্ণ টিম, এটা একটা মাল্টিপল প্রোডাকশন। সৈয়দ আলী হাসান লিটন ভাইয়ার এবং অপূর্ব ডান্স স্কুল কোরিওগ্রাফার রিজিয়া পারভিন আপুর একটা খুব চমৎকার গান নিয়ে আমরা পহেলা বৈশাখে একটি গানের শুটে এখানে এসেছি। খুব সুন্দর পরিবেশ, ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, গান, অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর ছিল। কতদিন পরে ব্যাক করলেন? আমি 2 মাসের একটা গ্যাপ ছিল আমার। আমি রমজানে আমার সার্জারির জন্য আউট অফ বাংলাদেশে যাই। দুবাইতে সবাই জানে যে ওখানে যাওয়ার পরে বোমাবোমি ইরানের যে যুদ্ধ, এর ভিতরে আটকা পড়ি। দেন 28 রোজায় বাংলাদেশে ব্যাক করি। দ্যাটস ওয়াই এবার রমজানে আমার আগের যে কাজগুলো শুটিং ছিল ওইগুলো রিলিজ পেয়েছে এবং নতুন যে কাজগুলো ওগুলো আমার করা হয়নি। অলমোস্ট 2 মাস পরে আবার ব্যাক করলাম আজকে। এই যে একটু ভিন্ন ধারার গান, একটু ভিন্ন অ্যারেঞ্জমেন্ট, অন্য সবাই তো গান করে। আমরা তো প্রত্যেকদিন হাজার হাজার কন্টেন্ট ইউটিউবে দেখতে পাই। তো আমাদের গানটা অবশ্যই একটু ডিফারেন্ট প্যাটার্নের, ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট আপনার সুর, কথা এবং সব কিছু আমরা একটু ডিফারেন্ট, অন্য বাকি গানের থেকে অনেক ইউনিক রাখার ট্রাই করেছি। বাকিটা হলো দর্শকের উপর। নাটকের কাজটাই বেশি হচ্ছে। তো সিনেমা এই নিয়ে আমার 4টা রিলিজ হলো। সুহাসিনী মাত্র সেন্সর হলো। আমাদের ঈদের মুভিগুলো শেষ হলে আমাদের সুহাসিনীটাও আমরা সিনেপ্লেক্সে দেখতে পারবো খুব দ্রুত। সেন্সরপত্র আমরা পেয়ে গিয়েছি। তো আমি মনে করি না আমার সিনেমা বা আমার নাটকের কোনো ব্যাঘাত ঘটবে আমার যদি আমি গান করি। হ্যাঁ, যদি আমি শালীন কাজ করি। আমি আইটেম সং করেছিলাম মাঝখানে। আইটেম সংয়ের কারণে আমার ক্যারিয়ারে কিছুটা ব্যাঘাত ঘটেছে। বিভিন্ন চ্যানেল থেকে আমার ধারাবাহিক বা আমার সিঙ্গেল নাটকের জন্য কিছুটা আমি বাধার সম্মুখীন হয়েছি। দ্যাটস ওয়াই আমি আইটেম সং আর করব না, আমি না করে দিয়েছি। কিন্তু এছাড়া শালীনতার ভিতরে ভালো ভালো কিছু, ভালো বাজেটের, বিগ বাজেটের গান পেলে অবশ্যই করব। আমার ক্যারিয়ারে এক ফোঁটাও হুমকি হয়ে দাঁড়াবে না, কারণ যেহেতু পহেলা বৈশাখের সং, আপনি বুঝতেই পারছেন এখানে কোনো অশালীন কিছু নেই, বোল্ড কিছু নেই। এখানে খুব শালীনতা নিয়ে, ফ্যামিলি নিয়ে বসে দেখার মতো একটি গান। ছোট থেকে বড় সবাই পারিবারিকভাবে গানটা খুব এনজয় করবে। এই একটা শালীন কাজ কখনো কোনো ক্যারিয়ারের জন্য ব্যাঘাত হতে পারে না। আমার ফিজিক্যালি কিছু কাজের জন্য, সার্জারির জন্য একটু হসপিটালে ছিলাম, অ্যাডমিট ছিলাম। বাংলাদেশে এসেও আমি অ্যাডমিট ছিলাম প্রায় আপনার 22 দিন। তো 22 দিন অ্যাডমিট থাকার কারণে আমার ঈদের সিনেমাগুলো দেখা হয়নি। কিন্তু গানগুলো দেখা হয়েছে রাক্ষসের, যেমন বিলেত রাজা, দেন সাকিব ভাইয়ার জ্বালা জ্বালা। তো খুব ভালো লেগেছে। তারা বর্তমান প্রেক্ষাপটে খুব ইউনিক, খুব ভালো ভালো কাজ তারা আমাদের দর্শকদের জন্য উপহার দিচ্ছে, যেখান থেকে কিছু শেখার আছে এবং কিছু নতুন নতুন তারা যে দেশের বাইরের প্ল্যাটফর্মকে ফলো করছে, এটা দেখেও আমার খুব ভালো লাগতেছে যে বাংলাদেশে অনেকটা এগিয়ে যাচ্ছে। আমি দুবাইতে যেয়ে আমি সুগার ড্যাডি ধরে যে কোটি টাকার প্লাস্টিক সার্জারি করেছি, এটা একদমই ফেক নিউজ। অ্যাকচুয়ালি আপনার প্লাস্টিক সার্জারি বলতে কোনো কথা নেই। আপনি যদি ফিজিক্যালি আপনি ঠিক না থাকেন, সেক্ষেত্রে আপনি যে কোনো কিছুরই সার্জারি করতে পারেন। ইন ইউর লেগস, ইউর হ্যান্ডস, ইউর ফেস, ইউর হেড, এভরিথিং। বাট আমি সুগার ড্যাডি ধরে কোটি টাকা সার্জারি করেছি, এটা নিতান্ত একটা হাস্যকর কথা। এবং আপনি কি দেখতেছেন কোনো পরিবর্তন? আমি আগেও যেরকম ছিলাম এখনো সেরকম আছি এবং ইন ফিউচারে ইনশাল্লাহ থাকবো। আয়ের উৎস কি? আয়ের উৎস আপনারা তো শুধু আপনারা না, সবাই জানে, আমার দর্শকরা। আমার স্যালুন রয়েছে, আমার কাপড়ের ব্যবসা রয়েছে, আমার শোরুম রয়েছে, আউটলেট রয়েছে। এতগুলো ব্যবসা থাকার পরেও যদি আপনারা বোকার মতো কোয়েশ্চেন করেন আমার আয়ের উৎস কী। পাশাপাশি আমার সিনেমা রিলিজ হলো, আপনিও জানেন যে সেন্সর হয়েছে আমার সিনেমা 1 উইকস অ্যাগো, আপনার সুহাসিনী। এত নাটক যাচ্ছে আমার, পার মান্থে আপনার 15-20টা করে সিঙ্গেল নাটক তো অন ইয়ার হচ্ছে, সব দর্শকরাই দেখতেছে। এরপরেও যদি আপনারা কোয়েশ্চেন করেন আমার আয়ের উৎস কী, তাহলে এটা হাস্যকর না? আর সামনে আমার সিঙ্গেল নাটক, ধারাবাহিক, যেমন আমার আরটিভিতে একটা ধারাবাহিক যাচ্ছে ফ্যামিলি প্রবলেম। এটা খুবই ফেমাস একটা নাটক। খুবই মান্থলি আমার প্রায় 12 দিন শুটিং থাকে আরটিভির এই ধারাবাহিকটা। এছাড়াও অনেক সিঙ্গেল নাটক রয়েছে, অনেক
ওয়েবের কথা চলছে এবং আমি এক সমুদ্র ভালোবাসা নামে একটা সিনেমা করছি রানিং, আবুল হোসেন মজুমদার ভাইয়ার। তো এটার কাজ 2 লটের কাজ শুরু হয়েছে অলরেডি। অপ্সরা যদি বস্তা পচা নাটক করতো তাহলে তো সিনেমা করতে পারতো না। সিনেমা তো সেন্সর থেকে, এফডিসি থেকে তারা ছাড়পত্র দিত না, তাই না? যদি তারা সেটা হলের রিলিজের মতো না হতো, যদি খারাপ হতো তাহলে তো অবশ্যই তারা ছাড়পত্র দিত না। অবশ্যই সিনেমা গতানুগতিক বা মানসম্মত দেখেই তারা ছাড়পত্র দিয়েছে। আর যদি আমি বস্তা পচা নাটক করতাম তাহলে তো প্রডিউসাররা মান্থলি 25টা 28টা নাটকে নায়িকা আমাকে নিত না। আর একটা হিরোইন মান্থলি 25টা নাটক করতেছে। 25টা নাটকে আপনার কম করে হলেও যদি 3 লাখ টাকা করেও হয়, আপনার 25টা নাটকের আপনি অ্যামাউন্টটা প্লাস করবেন, ক্যালকুলেশন করবেন। তো এত টাকা যদি প্রডিউসাররা মান্থলি ইনভেস্ট করে, তাদের যদি এটা রিটার্ন না আসে তাহলে আমার কাছে কেন ইনভেস্ট করতেছে? আমাদের ইন্ডাস্ট্রির এখন মেহজাবিন আপু অনেক সিনিয়র, তানজিন তিশা আপু অনেক সিনিয়র। ওনারা তো আমি যখন ছোট, একদম খুবই ছোট, তখন থেকে তারা কাজ করে। তো তারা যে তার চোখে লুক লাইক মেহজাবিন আপুরই একটা গল্প ধরেন তার চোখে ভালো লাগেনি, বাট আমার চোখে অনেক ভালো লেগেছে। বা আমারও কাছে এমন নাটকের অনেক অফার আসছে, আমি নাম বলবো না ওই ডিরেক্টরের বা গল্পের। ফার্স্টে আমার কাছে প্রপোজাল আসছে, আমি গল্পটা আগে পড়েছি ভালো করে, রিভাইজ আমি 2-3 বার দিয়েছি, বিকজ আমার খুব কাছের এবং খুব বড় একজন ডিরেক্টর ছিল। গল্পটা আমার ভালো লাগেনি, আমার এগেনস্টে আমার রিপ্লেসমেন্ট হিসাবে খুব বড় একজন সিনিয়র নায়িকা নিয়ে সেটা করা হয়েছে। তাহলে তো আমিও বলতে পারি যে আমার রিজেক্টেড নাটক নিয়ে বড় সিনিয়র শিল্পীরা কাজ করেছে। দর্শকদের জন্য এতটুকু বলার, আপনারা আমাকে এখন যেরকম সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন, আমার কাজগুলো আপনারা এত ভিউ হচ্ছে, যেমন আমার ডিভোর্সি নাটকটা হলো 6 মিলিয়ন ভিউ হয়েছে আপনাদের জন্য। তো এরকম আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, তাও মাত্র 2 সপ্তাহে। তো আপনারা আমাকে এভাবেই, আমি ছোট থেকে আপনাদের সামনে বড় হয়েছি। ইন ফিউচারে আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো ভালো মানসম্মত কিছু কাজ দিতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।